ভোট পর্ব মিটতেই ফের নতুন করে উত্তপ্ত উত্তর 24 পরগনার স্বরূপনগর। গুলিবিদ্ধ 2 সিপিএম কর্মী। অভিযোগ পাল্টা অভিযোগের চরমে চাপানুতর। তৃণমূলের হাত থেকে এবার স্বরূপনগর পঞ্চায়েত সমিতি দখল করেছে বামেরা। সিপিএম এর অভিযোগ, তারপর থেকেই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে তৃণমূল। চাপা উত্তেজনা ছিলই, বুধবার সকাল থেকেই তা তুমুল আকার ধারণ করে। সিপিএম এর অভিযোগ, এদিন সকালে ফের হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পঞ্চায়েত সমিতির প্রার্থী সাত্তার গাজীকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে সাত্তারের ভাই রফিকুলের গায়ে। এছাড়াও আরও এক সিপিএম কর্মী গুলিবিদ্ধ হন। তাদের বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের একদল মস্তান বাহিনী তারা আর্মস নিয়ে প্রকাশ্যে হামলা চালানো শুরু করেন। ঘটনাচক্রে সামগ্রিক স্বরূপনগর জিতলেও ওই বুথটায় আমরা পরাজিত হয়েছি। ওই বুথটায় আমাদের যে প্রার্থী ছাত্তার গাজী, তাকে লক্ষ্য করে ওরা গুলি চালায়। গুলি ছাত্তার গাজীর গায়ে না রেখে ছাত্তার গাজীর পেছনে থাকা ছাত্তার গাজীর ভাইয়ের পেটের মধ্যে ঢুকে যায়। যদিও সিপিএম এর বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ তুলেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সিপিএম এর লোকেরা আজকে হঠাৎ করে সকালবেলা থেকে হাজারখানেক লোককে জমায়েত করে বোমার গুলি চালায়। আমাদের দুজন ইনজোর্ড হয়েছে, মারাত্মকভাবে ইনজোর্ড। সিপিএম ওইখানে জিতেছে, জেতার পর এলাকায় শান্তি রাখার দায়িত্ব তাদের। তা না করে সিপিএম আজকে রাস্তায় নেমে গেল, শান্তি বজায় না রেখে এলোপাতারি গুলি, কয়েকশো রাউন্ড গুলি চলেছে, প্রায় 90-80-90টা বোম মেরেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। সমীরণ পাল ও আব্দুল ওয়াহাব, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।